আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার মুরালি রেসিপি। গ্রামের হাট বাজার আর মেলাগুলোতে এই মুরালি রেসিপি খুবই জনপ্রিয়। এই রেসিপিটা যতটা না দেখতে সুন্দর, খেতে অনেক মজা। বন্ধুরা, এর সঙ্গে এই মুরালি রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে অনেক ক্রিস্পি থাকবে। আপনারা চাইলে এই মুরালি রেসিপিটা একবার বাসায় তৈরি করতে পারেন। বন্ধুরা, এখন আমি রেসিপিটি তৈরি করব। আমি এখানে ময়দা নিয়েছি, অবশ্যই এখানে ময়দা নিতে হবে। আমি 3 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ লবণ এবং 2 চামচ চিনি, দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরা। এখন দিয়ে দেবো রান্নার রেগুলার তেল, দিয়ে এই ডোটি ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণ একত্রে ভালোভাবে মেখে নিতে হবে। যখন এরকম দলা পেকে আসবে, বুঝবেন আমাদের ডোটি মাখানো হয়েছে। আমি এখানে এখন নর্মাল পানি ব্যবহার করব। অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডোটি মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো রেস্টে। এখন আমি আপনাদের 10 মিনিট পর ঢাকনা উঠায় দেখিয়ে দিচ্ছি ডোটি কতটা সফট হয়েছে। এখন আমি বেলে নেব। এই ডোটি খুব পাতলা করা যাবে না, ঠিক এইভাবে বেলে নিতে হবে। এখন আমরা এটা ভালো করে চাকুর সাহায্যে কেটে নিব মোরালির আকারে। আমি এভাবে কেটে নিয়েছি। আমাদের ডোটি কতটা পারফেক্ট হয়েছে, এটা কিন্তু উঠাই দেয় একদম নিচে লাগতেছে না। এটা খুব মোটাও করা যাবে না, খুব পাতলাও করা যাবে না, ঠিক এইরকম করে আপনাদের কেটে নিতে হবে। এটা এখন আমরা ভেজে নেব বন্ধুরা। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেবো। এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি এখন কেটে রাখা মুরালিগুলো দিয়ে দেব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। অবশ্যই সময় নিয়ে মুরালিগুলো ভাজতে হবে, তাহলে অনেক ক্রিস্পি হবে। আমি কিন্তু সময় নিয়ে ভেজে নিয়েছি। ঠিক এইরকম একটা ব্রাউন কালার আসলে আপনারা উঠায় নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের মুরালির কালারটা কতটা সুন্দর আসছে। এখন আমি একটি চিনি শিরা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণে চিনি। আর এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পানি। যতটা পরিমাণে আপনারা চিনি নেবেন তার অর্ধেক পানি দিতে হবে। আপনারা কিভাবে বুঝবেন আপনাদের চিনি শিরাটি তৈরি হয়েছে? একটি গ্লাসে পানি নেবেন, পানিতে এখান থেকে অল্প একটু চিনি শিরা দিয়ে দিবেন। দেখবেন পানির নিচে একদম চিনি শিরাটি দলা পেকে রয়েছে, তাহলে বুঝবেন আপনাদের চিনি শিরাটি একদম পারফেক্ট। চিনি শিরাটা কতটা ঘন হয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা মোরালিগুলো দিয়ে দেবো চিনির শিরাতে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনির শিরাটা মোরালির গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন চিনির শিরাটা পারফেক্টভাবে মোরালি গায়ে মিশে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে একসময় চিনির শিরাটা শুকায় আসবে এবং দলা পাকায় আসবে। মোরালি গায়ে একদম পারফেক্টভাবে মিশে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা চিনিটা কতটা ভালোভাবে মোরালি গায়ে মিশে গিয়েছে এবং মোরালির সঙ্গে খুব সুন্দরভাবে চিনিটা দলা পেকে আসছে এবং শুকনো শুকনো হয়েছে। বন্ধুরা, আমি আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এই মুরালির রেসিপিটি বাসায় একবার তৈরি করতে পারেন। এভাবে মুরালির রেসিপিটি তৈরি করলে একদম কেনা বাজারের মতোই মুরালির রেসিপিটি আপনারাও তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের এখন একটি দেখাই দিচ্ছি কতটা এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমার ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।